আসন্ন নির্বাচনে সংসদ সদস্য হওয়ার অধিকার হারিয়েছেন বাগেরহাট ৩ আসনের জনপ্রতিনিধিরা। ওই অঞ্চলের বাসিন্দারা ভোট দিতে পারলেও নিজেদের আসন হারিয়ে রীতিমতো আকাশ থেকে পড়েছেন। আমাদের যে বাগেরহাট জেলায় 4 জন এমপি যে যদি একটা সংসদে দাঁড়িয়ে আমাদের জন্য 4টা জিনিস আনতে পারে, কিন্তু ওখানে যদি আমাদের একজন কমে যায় তাহলে আমরা একটা সুযোগ থেকে বঞ্চিত হব। বাগেরহাট সম্পর্কিত নির্বাচন কমিশনের ঘোষণায় স্থানীয়দের মধ্যে যে বিক্ষোভ পরিস্থিতি তৈরি হয়েছে তা ক্রমাগতই প্রাণের দাবিতে রূপ নিচ্ছে। কমিশনের ঘোষণার পরপরই রাস্তায় নেমে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করছেন আপামর জনতা। দ্রুত দাবি না মানলে পুরো বাগেরহাট জেলা অচল করে দেওয়ার ঘোষণাও এসেছে। বাগেরহাটে 4টি আসন ছিল, হঠাৎ করে 30শে জুলাই নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন দিয়ে এখানে 3টি আসন রেখে গাজীপুরে 1টি আসন বাড়ানোর কথা বলা হয়েছে। আমরা বাগেরহাটবাসী মনে করি যে এখানে 4টি আসন রাখা যৌক্তিক এবং এই 4টি আসন বহাল রাখার জন্য আমরা আমাদের যে তথ্যপত্র এবং যৌক্তিক যে কারণগুলো সেগুলো নির্বাচন কমিশনে তুলে ধরছি। আমরা আশা করছি নির্বাচন কমিশন সেগুলো বিবেচনা নিয়ে সেটা আগামীতে কার্যকর করবে। সবচেয়ে বড় কথা, 1882 সালে রামপাল থানা যখন প্রতিষ্ঠা হয়, মোংলা থানাটা এর সাথে ছিল। নতুন এই প্রজ্ঞাপনের মাধ্যমে দেখা যাচ্ছে রামপালকে দেওয়া হয়েছে বাগেরহাটের সাথে, মোংলাকে দেওয়া হয়েছে শরণখোলার সাথে। ভৌগোলিকভাবে এই জনপদের সাথে কোনো মিল নাই। সুতরাং এখানকার অর্থনীতি, এখানকার ভৌগোলিক কাঠামো এবং দুর্যোগ প্রবণ এলাকা হওয়ার কারণে আমরা মনে করি এই জনপদের মানুষের জন্য এই আসনটি অর্থাৎ বাগেরহাট 3 আসন অখণ্ড রেখে এবং বাগেরহাট 4টি আসন ধরে রাখা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। আসন্ন জাতীয় নির্বাচনে সংসদীয় আসন পুনর্বিন্যাস প্রক্রিয়ায় বাগেরহাটের একটি আসন কমিয়ে 3টি আসন করার প্রস্তাবে ক্ষোভে ফুঁসছে জেলাবাসী। 1970 সাল থেকে বাগেরহাটে 4টি আসন ঐতিহাসিকভাবেই এটা প্রতিষ্ঠিত। রামপালে 10টি ইউনিয়ন রয়েছে। 10টি ইউনিয়নের ভিতরে এই রামপালে এমন অনেক ইউনিয়ন রয়েছে যেখানে এখনো সাইকেলেও চলা যায় না, নৌকায় চলতে হয়, রাস্তাঘাটের দুরবস্থা। সেই অবস্থায় আপনার যদি এই আসন কমিয়ে দেওয়া হয় তাহলে আমাদের বরাদ্দও কমে যাবে। বাগেরহাটের সবচেয়ে বড় উপজেলা হচ্ছে মোংলা, 1350 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত মোংলা উপজেলা। কথা বলতে হলে সংসদেও 3 জনে কথা বলবে, আমরা যেখানে 4 জনে কথা বলতাম। অতএব আমরা সর্বক্ষেত্রে বঞ্চিত হব। আমাদের শিক্ষার হার বাগেরহাট জেলায় বাংলাদেশের ভিতরে অনেক জেলার চেয়ে আমাদের কম। আমাদের শিক্ষা বলেন, যোগাযোগ ব্যবস্থা বলেন, কর্মক্ষেত্র বলেন, সব ক্ষেত্রেই আমরা তাহলে বঞ্চিত হব। এরই মধ্যে ইসির ওই ঘোষণার বিরুদ্ধে সকল রাজনৈতিক দলগুলো ঐক্যমতের ভিত্তিতে নানা কর্মসূচি পালন করছে। দ্রুত জেলার 4টি আসন পুনর্বহাল রাখা না হলে মোংলা সমুদ্র বন্দর সহ পুরো বাগেরহাট জেলাকে অচল করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। স্মারকলিপি দিয়েছি এবং বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানিয়েছি। ঢাকায় 2টি মানববন্ধন করেছি, আমরা মিছিল করেছি এবং আইনি লড়াই করার জন্য আমরা দরখাস্ত দাখিল করেছি। এমনকি আমরা সিইসি সম্মানিত সিইসি মহোদয়ের কাছে আমরা সরাসরি সাক্ষাৎ করে আমরা কথা বলেছি। ইসি মহোদয়ের সাথেও আমরা কথা বলেছি। আমরা আমাদের দাবি জানিয়েছি যে সারা বাংলাদেশে যেভাবে আসন পুনর্গঠন করা হয়েছে সেখানে কোনো আসন বিলুপ্ত করা হয়নি। সীমানা একটু এদিক ওদিক কাটছাট করে সেখানে আসন ঠিক রাখা হয়েছে। আমাদের একটি মাত্র আসন বাংলাদেশে বাগেরহাটে, সেটা বিলুপ্ত করে 2টি আসনের মধ্যে ঢুকিয়ে দেওয়া। আমরা এই আইনি লড়াই করে যাচ্ছি। আগামীতে যেদিন শুনানি হবে, শুনানির ডেট ফিক্স করা হবে, সেদিন আমরা শুনানিতে অংশগ্রহণ করব। আমাদের সাথে সর্বদলীয় ঐক্যের নেতৃবৃন্দ রয়েছে। আমরা আশা করছি এই সর্বদলীয় ঐক্য যে দাবি করছে, এই এলাকার মানুষের দাবি, প্রাণের দাবি। এই এলাকায় আমরা জন্মগ্রহণ করেছি। আগামী প্রজন্মের জন্য আমরা কিছু করে যেতে চাই। তাদের ভাগ্যের জন্য আমরা লড়াই করছি এবং প্রধান উপদেষ্টার কাছে আমরা বিশেষভাবে আবেদন করব আমাদের আসনটা কোনোভাবে বিলুপ্ত না করে আসন পুনর্গঠনের এই বিষয়টি পুনর্বিবেচনা করা হোক। প্রায় ৩,৯০৭ বর্গ কিলোমিটার আয়তনের বাগেরহাট জেলা 9টি উপজেলা নিয়ে 1984 সালে গঠিত হয় 4টি সংসদীয় আসন। হঠাৎ করে নির্বাচন কমিশন তাদের কারিগরি টিম দুরবই সন্দেহ আরপিও অনুসারে জনপ্রতিনিধিত্ব আইন অনুসারে এই ধরনের পরিবর্তন আনতে গেলে, একটি আসন কমাতে গেলে সেই এলাকায় গণশুনানির প্রয়োজন হয়, জনগণের মতামত নিতে হয়, পলিটিক্যাল পার্টির মতামত নিতে হয়, সাধারণ নাগরিকদের মতামত নিতে হয়। তার কোনো কিছু তোয়াক্কা না করে রাতের অন্ধকারে নির্বাচন কমিশন তাদের যে সাংবিধানিক দায়িত্ব, সেই সাংবিধানিক দায়িত্ব পালন করতে যে ব্যর্থ হয়ে বরং বাগেরহাটবাসীর নাগরিক অধিকার কেড়ে নিয়ে সাংবিধানিকভাবে তারা সংবিধানকে লঙ্ঘন করেছে, মানুষের মৌলিক অধিকারের উপর আঘাত করেছে। সমস্ত বাগেরহাটবাসী 4টি আসনের লক্ষ লক্ষ মানুষ ক্ষুব্ধ হয়েছে, ব্যথিত হয়েছে, তাদের সিদ্ধান্তে ধিক্কার এবং নিন্দা জানিয়েছে। এই নির্বাচন কমিশন এই যদি 4টি আসন পুনর্বহাল না করে এই বাগেরহাটবাসী
সবাইকে নিয়ে, এখানে মংলা বন্দর রয়েছে, এখানে আমাদের ইপিজেড রয়েছে, আমাদের শিল্প কলকারখানা রয়েছে, আমাদের এই দ্বিতীয় সমুদ্র বন্দর, আমাদের জাতীয় অর্থনীতির পাইপলাইন, আমাদের চিংড়ি হিমায়িত চিংড়ি শিল্পের 75% এই জেলা থেকে রপ্তানি আয় করে থাকে। আমাদের 70 বছরের কাঁকড়া এই সুন্দরবন অঞ্চল থেকে, বাগেরহাট থেকে বিদেশে রপ্তানি হয়। এই অংশগুলো মানুষ বিবেচনা করে বাগেরহাটকে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেবে। রাজনৈতিক দলগুলো গড়ে তুলছে সর্বদলীয় ঐক্যমত। আমরা বাগেরহাটের সর্বস্তরের রাজনীতিবিদদের নিয়ে আমরা একটা সর্বদলীয় কমিটির ঘোষণা দিয়েছি যে আমাদের বাগেরহাটের দাবি আদায় করার জন্য আমাদের সাথে জামাত ইসলামে আছে, হেফাজত ইসলাম আছে, ইসলামী ঐক্য জোট আছে, ইসলামী সাধনতন্ত্র আছে, খিলাফত মজলিস আছে, এনসিপি আছে, গণ অধিকার পরিষদ আছে। বাগেরহাটের যত রাজনৈতিক দল আছে সবাই আমাদের সাথে আছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ জেলার একটি আসন কমানোর প্রস্তাব করে নির্বাচন কমিশনের বিশেষায়িত কারিগরি কমিটি। নির্বাচন কমিশন বলছেন, জনসংখ্যা বিবেচনায় তারা এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এখানে শুধুমাত্র একটা প্রাকৃতিক অবস্থান বা ভৌগোলিক অবস্থানকে নেওয়া হয় না, এটার সাথে জনসংখ্যা আছে, ভোটার সংখ্যা আছে, ইত্যাদি সবকিছু ফ্যাক্টরাইজ করেই করা হয়েছে। সুতরাং আমাদের যুক্তির বাইরেও যদি কোনো যুক্তি থাকে এবং সেটা যদি ওজোর আপত্তি আকারে আসে, সেটা আমরা বিবেচনায় নেব। 30 জুলাই ইসির এ ঘোষণার পর থেকে ক্ষোভে ফুঁসছে জেলাবাসী। অতীতে যে আসন ভিত্তিক বরাদ্দ আমরা পেতাম, সে বরাদ্দ থেকে একটি আসনের বরাদ্দ আমরা কম পাবো, যেটা বাগেরহাটবাসীর জন্য অত্যন্ত ক্ষতির কারণ। আমরা জানি মোরেলগঞ্জ শরণখোলা যে আসনটি, আমি সেই আসনের বাংলাদেশ জামাত ইসলামীর জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী। এই আসনটিতে 20টি ইউনিয়ন এবং একটি পৌরসভা রয়েছে এবং বিস্তীর্ণ জনপদ এবং অনুন্নত জনপদ হলো মোরেলগঞ্জ শরণখোলা এই অঞ্চলটি। তো এই অঞ্চলের সাথে যদি মংলার 7টি ইউনিয়ন আরেকটি পৌরসভা যুক্ত হয়, তাহলে পূর্বের বরাদ্দ থেকে এই যুক্ত হওয়া 7টি ইউনিয়নের সাথে যদি সে বরাদ্দকৃত অর্থ বণ্টন হয়, তাহলে অতীতের ধীর গতির উন্নয়নের ধারাবাহিকতা একদম স্থবির হয়ে যাবে এবং বন্ধ হয়ে যাবে। সংসদীয় আসন কমানোর প্রস্তাব অযৌক্তিক বলে এটি বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে জেলার সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আমরা নির্বাচন কমিশনের এই অযৌক্তিক সিদ্ধান্ত, এই বৈষম্যমূলক সিদ্ধান্ত মানি না। এই অবরোধ কর্মসূচির পরে নির্বাচন কমিশনের যদি বোধোদয় না হয়, আগামী 24 তারিখে সারা বাগেরহাট জেলায় সর্বাত্মক হরতাল ও অবরোধের কর্মসূচি দেয়া হবে। আগামী 24 তারিখের পরে আমরা পুরো বাগেরহাটকে অচল করে দেব। আমরা বাগেরহাটের সড়ক পথ, বাগেরহাটের বিদ্যুৎ কেন্দ্র, তাপ বিদ্যুৎ কেন্দ্র, মংলা বন্দর, সকল সরকারি বেসরকারি অফিস আদালত, ইপিজেড বন্ধ করে দেব। বিশেষজ্ঞরা বলছেন, বাস্তবতা না বুঝে এমন প্রস্তাব করা নির্বাচন কমিশনের ভুল। ঢাকার একটা রুমের ভিতরে বসে একটা সংসদীয় আসনের এই সিদ্ধান্ত নেওয়াটা আমার কাছে একেবারেই ঠিক মনে হয়নি। ওনারা কি এলাকার লোকদের সাথে কথা বলছে, এলাকায় আসছে, দেখছে যে এখানে আসলে প্রকৃত অবস্থাটা কি, মানুষের কি চায় এবং এটা কি খুব কাজ করবে কিনা, এই আসনটাকে কেটে অন্য জায়গায় নিয়ে গেলে এটা কাজ করবে কিনা এবং এটা খুব ফলপ্রসূ হবে কিনা।